সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে বেশ কিছু গরু দেখছি আমরা, এই যে দেখছেন বাঁধা আছে, আর এগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই লোড হয়ে চলে যাবে। আর এই গরুগুলো সবগুলো ছিল মেসাস মাশরাফি এগ্রো ফার্মের। আমরা সামনে রনে ভেঙে দেখছিলাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথায় যাবে কতগুলা গরু? যাবে 10 পিস শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল সিলেট, হ্যাঁ মৌলভীবাজার সিলেট। মৌলভীবাজার সিলেট শ্রীমঙ্গল যাবে 10 পিস। জি জি আচ্ছা, কারা নিছে এগুলা? ভাই লিখবে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে এসেছিলেন? আমি আসছি শ্রীমঙ্গল থেকে, সেই পাহাড়ি এলাকা, চায়ের আচ্ছা, বাগান। চায়ের এলাকা থেকে। আচ্ছা, আপনারা তো অনলাইনে দেখে নিলেন। আমি অনলাইনে ফলো করি এখানকার যেসব চ্যানেল আছে, যে পিএসপি বিশেষ হ্যাঁ, করে। তো আমি ওইভাবে রনিমেকে চিনি। হ্যাঁ, তো আমার যখন খামারের কাজ শেষ হলো, এটা আমার নতুন খামার, একেবারেই নতুন। আচ্ছা আচ্ছা, তো আমি রনিমেকে ফোন দিই যে আমি তো আপনার চ্যানেল, বিভিন্ন চ্যানেলে আপনার ভিডিও দেখি, হ্যাঁ, তো আপনার গরু আছে কিনা। আচ্ছা আচ্ছা, উনি তাৎক্ষণিকভাবে বলেন যে হ্যাঁ আছে, উনি কিছু ভিডিও পাঠাতেন আমাকে। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দেওয়ার পরে আমি বললাম যে আচ্ছা তাহলে আমি এসে দেখে নিয়ে যাবো। নিয়ে যাবে। আচ্ছা, এই যে ভার্চুয়াল জগতে দেখা এবং বাস্তবিকে দেখা, মানে কেমন, কি মিলটা কতটুকু, অমিল কতটুকু? দূর থেকে দেখে আসলে খুব ভালো বোঝা যায় না, হ্যাঁ। এবং উনিও আমাকে বলছেন যে আপনি আসেন, সরাসরি হ্যাঁ। না আসলে পরে আপনার মন খারাপ হবে। আচ্ছা আচ্ছা, আসেন, দেখেন, দেখে নিজে সন্তুষ্ট হয়ে তারপরে নেন। তারপর নেন। তো আমারও মনে হয়েছে পরামর্শটা ভালো, একটু কষ্ট হলেও আসলাম এসে, এখন যেমন কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সন্দেহ নেই। আমরাও সবসময় সাজেস্ট করি যে আপনি যেখান থেকে নেন সচক্ষে দেখে নিলে আসলে মনে একটা তৃপ্তি থাকে আলাদা। তো মোটামুটি রনি ভাই কেমন, কথা কাজে কেমন মিল আছে? উনি ওনার কিছু গরু আমি তো নিজে থেকেই বুঝতে পারতেছি যে ওনার চোখের আন্দাজে একরকম ছিল, ওজন আসছে কম, কিন্তু হ্যাঁ। ওনার কেনা বেশি। হ্যাঁ, কিন্তু উনি তো আমাকে যে রেট দিচ্ছে, ওনার বাইরে আমাকে ওনার কাছে চান নাই। হ্যাঁ, তো আমি তো বলবো যে এটা ভালো ব্যবসায়ী লক্ষণ। আচ্ছা আচ্ছা, মানে যে কমিটমেন্ট দিছে কমিটমেন্টের বাইরে উনি জান নাই, এবং যাওয়ার কথা প্রসঙ্গ তুলে নেন। প্রসঙ্গ তুলেন, সব মিলে স্যাটিসফাইড। হ্যাঁ, অবশ্যই ভালো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। আচ্ছা রনি ভাই, জি ভাই। তাহলে এগুলো কি মানে কি সিস্টেমে বডি ওয়েট? সব বডি ওয়েট 450 টাকা লাগবে। 450 টাকা বডি ওয়েট। আচ্ছা, প্রতি পিস প্রতি কেজি 450 টাকা প্রতি গরু 450 টাকা বডি ওয়েট। বডি ওয়েট। এগুলা গরু 500 টাকা লাই পড়ে। এটা হ্যাঁ, এই একটা, হ্যাঁ, এই দুটো, এটা আর এটা 500 টাকা লাই পড়ে গরু। 500 টাকা লাইভ ওয়েটের, সেটাও 450। দিলাম ভাই। হ্যাঁ, এখন এভাবে যদি কেউ চায়, চাই বলতে কি, এখন আমাকে তো গরুটাকে কিনতে হবে ভাই। হ্যাঁ, বুঝলেন না? এখন আপনি যদি আমার সাথে এখন না কিনে বলি, হ্যাঁ, তাহলে তো বাজার বেশি হয়ে যায়, তখন তো আমি দিতে পারবো না। হ্যাঁ, এখন যদি কেউ বলে, পুরাতন যদি আপনার কাস্টমার হয়, সেক্ষেত্রে সবাই জানেন বাজার কেমন চলে, আচ্ছা, আচ্ছা। কিভাবে কিনতে হয়, ওই জন্য ওনাকে আমি আসতে বলছি। হ্যাঁ, এই গরু কারণ এই গরুটা এখন যদি সিলেট যায়, হ্যাঁ, একটু শুকায় ঢুকে যাবে না, হ্যাঁ, হ্যাঁ, তখন তো ভাই গরুটা একটু কম হয়েছে, ওই জন্য এইটা বেশি কম। তো আসলো, দেখলো, শুনলো, বুঝলো, নিল, এরপরে বা থেকে যখন আবার বললে তো এগুলো তখন পাঠাইতে হবে। তখন পাঠিয়ে দেওয়া যাবে। একবার যদি আচ্ছা, তো বর্তমান বাজারে এখন কত টাকা করে বডি ওয়েট দেওয়া যাবে? বর্তমান বাজারে 460 টাকা করে এভারেজে দেওয়া যাবে। 460 সালটা আর কি, বর্তমানের বাজারটা বেশি চলতেছে, 400 লাভ নাই। এই হ্যাঁ। গরু 380 টাকা লাইভ বিক্রি করছি। 380 থেকে শুরু করছেন, করছি এবারে সেটা গিয়ে ঠেকছে 450 450 এসে ঠেকে গেছে। আপনার 70 টাকা রেট হ্যাঁ, বাড়তি। বাড়তি পার কেজিতে। হ্যাঁ, একটা করে 200 কেজি যদি ওজন হয়, হ্যাঁ। 14,000 টাকা বাড়তি। 14,000 টাকা বাড়তি। হিসাবটা বুঝেন। আচ্ছা, গরুটা আচ্ছা। কেমন রেটে যায় পৌঁছে হ্যাঁ। কিন্তু মানুষরা বুঝতে পারতেছে যে গরুটার রেটটা তো বাড়ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা লাইভ ওয়েটটা দিচ্ছি বলে বুঝতে পারতেছি, হ্যাঁ। নাহলে কিন্তু বুঝতে পারবেন না। ভালো বুঝতে পারতো না। আচ্ছা, তাহলে এটা মানে এই গরুটা 14,000 টাকা বাড়তে দিয়েছে না, এখন এই গরুটা ওটাও 26,000 টাকা মন হয়ে যাবে যদি লাইভ নাই। তো ওটা বলতো যে ভাই 3 মনে করে 3.5 মন, মানে কি 20 কেজি বাড়াই দিলে 14,000 হচ্ছে না, হ্যাঁ। ওই 26-এ ফেলা দিল। 26 বেলায় দিল কিন্তু আমি লাইভটা বলে দিচ্ছি 450, 450, তাহলে 450 হলে কত হয়? অর্ধেক ধরলে 900 টাকা কেজি, মানে 50% যদি হয় গোস্ত, সেক্ষেত্রে এগুলোর গরু 55% হবে, সেক্ষেত্রে 750 টাকা পড়তেছে। 750 পড়তে, হিসাব করতে হবে যে সাইওয়াল টাইওয়াল গরু কিনলে 30,000 টাকা মন পড়বে। 30,000 টাকা। যেমন বলি 26,000 টাকা মন পড়বে, ওগুলো ভুয়া ওটা ভুয়া কথা। বুঝলেন নাই? আচ্ছা, আচ্ছা, এই গরুটা বডি ওয়েট কতটুকু হয়েছে? 17 কেজি না 15 কেজি হয়েছে। 215 থেকে 17 কেজি। পার্সেন্টেজ কত পাবে? এটা করে 60% পাবে, কেন 4 দাঁত বয়স, হ্যাঁ, ফুটি জাতের গরু তো। হ্যাঁ। আমার 1,10,000 টাকা পাঠিয়েছিল, ভাই সিঙ্গেল গরুটাতে 1,10,000 দিব। সেটা বডি ওয়েটে কত হইলো? এটা একটু বেশি হয় না তো ভাই, 216 কেজি ওজন হয়েছে। 216 ইন্টু 450, 97 দাম রাখছে। 97 দাম পড়ছে। এটা এমনিতে আমার এই যে গতকালকে আগামীকালকে 1,05,000 বিক্রি আছে। হ্যাঁ, মানে এই গরুটা হচ্ছে পছন্দের গরু আর কি, এগুলো গরু কুরবানি চলে খুব, চলে খুব। হ্যাঁ, দিন চলে। এটা একটা, তারপর সেটা সম্বন্ধে বলেন একটু। ওই যে 195 কেজি ভাই। এটা 195 কেজি। জি, এটাও কম দাম লাগছে। হ্যাঁ। এটা 1,05,000 থেকে 8,000 টাকা এমনিতে বিক্রি আছে। 5 থেকে 8,000 বিক্রি আছে, বিক্রি আছে, চোখের আইডিয়া বিক্রি আছে। কিন্তু বডি ওয়েটে 95 বডি ওয়েটে 95 কেজি হয়েছে, 95 কেজি হয়েছে। 87,700 টাকা দাম লাগছে। 7,700 টাকা দাম পড়ছে। আচ্ছা, তার পাশে
তার পাশে এটা 220 কেজি 23 কেজি হয়েছে। 220 থেকে 23 কেজি এবং 450 টাকা হিসাবে যা আসে। জি 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 জি। আচ্ছা, তার পাশে এটা সম্বন্ধে একটু বলেন। এটা 180 কেজি। এটা 180 কেজি। এটা 180 কেজি হয়েছে। আচ্ছা, এটা 180 কেজি। তার পাশেরটা এটা 187 কেজি হয়েছে। এটা 187 কেজি। জি জি জি। 187 কেজি না গরু খুব কালারফুল গরু। কালারফুল গরু। হ্যাঁ দেখেন না গরুটা যদি দেখালেন 5টা গরু গেটা হ্যাঁ। কোয়ালিটি। আচ্ছা, তার পাশে এগুলা এটা আছে আপনার 190 কেজি আছে। 190 কেজি। দাঁতের গরু ভাই 190, হ্যাঁ, কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো আছে। গরুটা দেখেন গেটআপটা ভালো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তার ভাঙা মুঙা নাই। তার পাশেরটা এটা 195 কেজি। 195 কেজি। এটা 195 কেজি। আচ্ছা রনি ভাই, আমাদের এই গরুটার সম্বন্ধে একটু বলেন দেখি, এটা রেটটা কত পড়ছে? ভাই এটা রেট কত পড়ছে? এইটা ধর 90,000 টাকা 2,000 টাকা কম পড়ছে। এই ধরনের গরু যদি কেউ বডি নিতে চায় কত করে আসবে এখন? 60 টাকা। 460 টাকা সম্ভব? আচ্ছা, তার পাশেরটা দেশালটা হ্যাঁ এটা 217 কেজি, 215 কেজি। 215 কেজি। আচ্ছা, তার পাশেরটা এটা নেয় নাই বুঝছেন? ও। এটা ছোট গরু। এটা ছোট হয়েছে। হ্যাঁ। আচ্ছা এটা আচ্ছা, 207 কেজি লাগছে। 207 কেজি। আচ্ছা, এইটা এটা 227। 227। আচ্ছা, তাহলে বর্তমান বাজার অনুযায়ী এই ধরনের গরুগুলো 460 টাকা করে দেওয়া সম্ভব। 60 টাকা দেওয়া যাবে। আর শাহিওয়াল, পিওর শাহিওয়ালগুলো না, পাওয়া যায় না তো ভাই এখন। এখন তো আমদানিটা কম। আবার এক সপ্তাহ বা 10 দিন গেলে আমদানিটা বাড়বে তখন। আচ্ছা আচ্ছা, তখন দেওয়া যাবে। তখন তখন তো দেওয়া সবাই বেচবে না। হ্যাঁ। তখন তো কেউ বেচতেছে না। এরা কিনতেছে, কিনে কথা আমি কুরবানি দেবো। হ্যাঁ। ওই জন্য এইদিকে আমার ওইদিকে আরো গৃহস্থী যারা গরু পালে ওরাও কিনতেছে, আচ্ছা। বাইরের পার্টিও কিনতেছে। কিনতেছে। ওই জন্য দামটা বাড়ে যাচ্ছে। দামটা বাড়ে আমার মোটামুটি এক সপ্তাহ বা 15 দিন যদি হয় হ্যাঁ। বা 20 দিন যদি হয় তখন দামটা একটু কমবে। তখন রিজনেবল পাওয়া যাবে। আচ্ছা, একটু যোগাযোগের জন্য ফোন নাম্বার দেন। 01767 01767 30 12 60 30 12 60। 30 12 60। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে টোটাল 10 পিস গরু দেখানোর চেষ্টা করলাম।